আমাদের কাছ থেকে ৫০০ কিলোমিটার দূরে আমরা কোথায় যাচ্ছি? হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমরা সকাল সকাল সবাই মিলে রওনা দিয়ে দিচ্ছি ভ্যানকুভার থেকে কেলোনা, ওকানাগানে যাওয়ার জন্য। আমাদের কাছ থেকে ৫০০ কিলোমিটার দূরে। তাও আবার যদি আমরা কন্টিনিউয়াসলি ১২০ কিলোমিটার ১০০ কিলোমিটার বেগে গাড়ি ড্রাইভিং করে যায়, তখন আমাদের সময় লাগবে ৫ ঘন্টা। আর যদি কোনো কারণে ট্রাফিক হয় তাহলে আরও বেশি। আর যদি আরেকটু ফাস্টটা যাওয়া যায় তাহলে হয়তো বা একটু কম লাগতে পারে। তবে ৫ থেকে ৬ ঘন্টার ড্রাইভিং। তাও কিন্তু রাস্তার মধ্যে কোনো ধরনের ইন্টারসেকশন নাই। একটা উঁচু পাহাড়ের উপর দিয়ে এত সুন্দর একটা রাস্তা, হাইওয়ে গিয়েছে, ওই হাইওয়ে দিয়ে আমরা ড্রাইভিং করতেছি। কন্টিনিউয়াসলি আমাদেরকে ড্রাইভিং করতে হবে। অবশ্যই এর মধ্যে ২ থেকে ৩টা স্টপ আছে। কোনো কারণে রেস্ট নিতে চাইলে, একটু হাঁটলে কিংবা ওয়াশরুমের ব্যবস্থা, খাওয়া দাওয়া করলে এ ধরনের ব্যবস্থা আছে। আমরা যেহেতু ভোর ৫টার সময় রওনা দিয়েছি, একটু একটু অন্ধকার, ভেরি সুন অবশ্যই রৌদ্র উঠবে। সামার টাইম আমাদের এখানে দিনটা অনেক সকাল সকালে, মানে ৫টার মধ্যে কিন্তু সূর্য উঠে যায়। আর পাহাড়ি এলাকাটা এত বেশি ভালো লাগতেছে, আপনারা দেখতে পারবেন। এখন মাউন্টেনের সাথে মনে হচ্ছে ক্লাউড একবারে টাচ করতেছে। নেচারটা যে এত সুন্দর, আর সকাল সকাল ড্রাইভিং, এত বেশি বিজি ট্রাফিক নাই, খুবই ভালো লাগতেছে দেখে। নিশ্চয়ই আপনাদের কাছেও ভালো লাগতেছে। আর ভ্যানকুভার থেকে ওকানাগান সবসময় কিন্তু যে কোনো সময় আমরা চাইলে, ইচ্ছা করলেও কিন্তু এনি টাইম যাওয়া পসিবল না। বিকজ কন্টিনিউয়াসলি, আপনাদের কাছে শুরু থেকেও বলেছি, কন্টিনিউয়াসলিও ড্রাইভিং করলে কোনো ধরনের স্টপ ছাড়া তাহলে ৫ থেকে ৬ ঘন্টা সময় লাগবে। তাও ১২০-১০০ কিলোমিটার বেগে। আমরা অবশ্যই বিভিন্ন ধরনের খাবার দাবার সাথে নিয়ে এসেছি। রুট ট্রিপ মানে অনেক ধরনের খাবার দাবার নিয়ে আসতে হবে। আমরা অবশ্যই একটা রেস্টের জায়গায় গিয়েছিলাম। ওইখানে কয়েক মিনিট আমরা হাঁটাহাঁটি করেছি। তারপরে আমরা আবার রওনা দিয়ে দিলাম। তো রুট ট্রিপের মধ্যে গেলে স্পেশালি আমাদের যে হাইওয়ে দিয়ে আমরা যাচ্ছি, এখানে কোনো ধরনের দোকানপাট নাই। অবশ্যই এখানে কোনো ধরনের ইন্টারসেকশনও নাই, জাস্ট কন্টিনিউয়াসলি ড্রাইভিং করতে হবে। সেই হিসাবে বিভিন্ন ধরনের খাবার দাবারের ব্যবস্থা কিন্তু সাথে রাখতে হবে। এবং আমি আপনাদের সাথে টিপসও শেয়ার করব কোন ধরনের খাবারগুলি নিলে ভালো হবে অন্য আরেকটা ভিডিওর মধ্যে। আমি অবশ্যই অনেক ধরনের খাবার দাবার সাথে নিয়েছি, যেগুলো হেভি খাবার, তারপরে আবার স্ন্যাক্স, ব্রেকফাস্ট, লাঞ্চ। তারপরে আমরা তো যখন ওকানাগাতে যাব, ওইখানে তো বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে, তারপরেও আমরা আমাদের মতো করে অনেক ধরনের খাবার দাবার যতটুকু সম্ভব নিয়ে নিয়েছি। ভেরি সুন আমরা একটা স্টপে আবার স্টপ করব। তো স্পেশালি এত লং ড্রাইভ, তখন কিন্তু এতক্ষণ ড্রাইভিং করার পরে কন্টিনিউয়াসলি তখন পাগুলো কিন্তু টায়ার্ড হয়ে যায়, আর বসে থাকতে ভালো লাগে না। আর যেহেতু হাইওয়েতে কোনো ধরনের ইন্টারসেকশনও নাই, কোনো ধরনের বাড়িঘর আপনারা দেখতে পারবেন না এখানে, শুধু পাহাড়ের উপর দিয়ে আমরা যাচ্ছি। সো সকাল সকাল তো এত বেশি ভালো লাগতেছে। প্রায় কিছুক্ষণ পরে পরে ওয়েদারটা চেঞ্জ হয়ে যায়। একবার হঠাৎ করে বৃষ্টি, একটু স্নো, তারপরে আবার ঠান্ডা। সো আমরা এবার একটা স্টপে এসেছি। এখানে আমরা রেস্ট করব কিছুক্ষণের জন্য। তো খাবার দাবার খাবো। এই ভিউটা কী সুন্দর লাগতেছে। আমি একটু হাঁটতেছি, কারণ অনেকক্ষণ যাবৎ বসা ছিলাম। সো এখানে ওয়াশরুমও আছে, তারপরে আবার বিভিন্ন ধরনের স্ন্যাক্স আছে, একটা ছোটো একটা দোকানের মতো করে রেখেছে। সো আমরা ভাবলাম এখানে আমরা বসে কিছু একটা খেয়ে নিই। সো আমরা এখন আমাদের ব্রেকফাস্ট করতেছি এখানে, সবাই মিলে যে যেটা খেতে চায়। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আবার রওনা দিয়ে দিলাম ড্রাইভিং করতে করতে যাচ্ছি। সো আপনাদের কাছে নিশ্চয়ই দেখে ভালো লাগতেছে ভ্যানকুভার টু ওকানাগানের যে ড্রাইভিং ট্যুর। আমরা কিন্তু অলমোস্ট কাছাকাছি চলে এসেছি শহরের। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু ট্রাফিক এত বেশি বিজি না, বিজি মোটামুটি, এত সে কিন্তু আর ফাস্ট ড্রাইভিং আমাদেরকে করতে হচ্ছে না। ওকানাগান সিটিটা কিন্তু খুবই সুন্দর, এত সুন্দর, এত সুন্দর।
সবটা হলো একটা পাহাড়ের মধ্যে, কোনো সমান্তরাল নাই কোনো কিছু। আমার কাছে জিনিসটা দেখে ভালো লেগেছে এবং রাস্তাঘাটগুলিও অনেক সুন্দর। সো আমরা এবার চলে এসেছি দ্য ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়ার ওকানাগার ক্যাম্পাসে। আপনাদের সাথে আমি পরে আবার শেয়ার করব ইউবিসির ক্যাম্পাস ট্যুর। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।